নমস্কার, আমি শাওন আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এরকম বহু মানুষ আছেন যারা আমিষ রান্নার থেকে নিরামিষ রান্না বেশি ভালোবাসেন। তাই ওপার বাংলার খুব জনপ্রিয় একটা রান্না থোর মুড়ির ঘন্ট এখন আমি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে ডেকে নিই আমাদের শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়কে। এসো। থোর মুড়ির ঘন্ট এটাই আমরা এখন শিখবো। করতে কি কি লাগছে হ্যাঁ, সেটা বলে দাও। আমাদের থোর তো লাগবেই। থোর লাগবে, তার সাথে ডুমো করে কাটা আলু ভাজা। আচ্ছা। আর একটু চাল, বাসমতি চাল আছে। হলুদ লাগবে, ঘি লাগবে, তেজপাতা লাগবে, কাজু বাদাম লাগবে, কিশমিশ লাগবে, পোস্ত বাটা লাগবে, নুন তো লাগবেই, লঙ্কা গুঁড়োও লাগবে, এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ একটু রয়েছে। আচ্ছা, বেশ। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রয়েছে একটু। বেশ, মানে অনেক কিছুই লাগছে। আর রান্নার তেল, ঘি লাগবে, সাদা তেল তো একটু লাগবেই। তাহলে আমরা কড়াই দাও, আমরা শুরু করি আস্তে আস্তে। আসলে নিরামিষ রান্নায় দেখবে একটু ঘিয়ের ফ্লেভার হলে খুব ভালো হয়। হ্যাঁ, সেই জন্য এখন অতটা তো দিই না, তাই জন্য হ্যাঁ তেল দাও একটু, ব্যাস ছেড়ে দাও, একটু ঘি দেবো। তুমি আমাকে কিছু চামচ দাও, একটু ঘিটা গরম করতে দিয়ে দিই। ঘির একটা সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, তেল আর ঘিয়ের একটা মিলিয়ে একটা সুন্দর গন্ধ। আর এই যে আমি বললাম না আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা কিন্তু আমরা একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আচ্ছা। আর এই থোড়ও আমরা একটু কেটে একটু ভাপিয়ে রেখেছি। ঠিক আছে। হ্যাঁ, হলুদ দিয়ে নুন দিয়ে। আর থোড়টা যখন আমরা মাখানো আছে। হ্যাঁ, হলুদ নুন মাখানো আছে। এইবার আমি এটা ফোড়ন দেব, একটু তেলটা গরম হোক। তুমি আমাকে আরেকটা বোল দাও, একটা স্পুন দাও। এটা হবে? হ্যাঁ, হবে। আমি পোস্ত বাটা নিলাম, আগে একটু ধনে পাউডার আর একটু জিরে পাউডার এর মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতন করে। ধরো তুমি একটা থোড়ের এইটুকু ফালি করছো আর কি, হ্যাঁ, এক চামচ মতো নিয়ে নেবে। ঠিক আছে। একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। আর এই ঝালটা তো একটু নিজেদের পছন্দ মতন। হ্যাঁ, কে কতটা ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন আর কি। এইবার পোস্ত বাটাটা 2 চামচ। 2 থেকে 3 চামচ। কারণ পোস্তটা দেখবে একটু দিলে কিন্তু খারাপ হয় না, বেশি দিলে খারাপ হয় না খেতে। আর একটু জল দিয়ে দাও, এটা মিশিয়ে আমরা রেখে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পোস্ত বাটা, ব্যাস। আর একটু দেবো? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আর একটু তো করবো। এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে, ফোড়নটা দেবে। হ্যাঁ, ফোড়নটা দেবো। দুটো তেজপাতা দিলাম। তুমি দাও, আমি তোমায় এগিয়ে দিতে আর সুবিধা হবে। দারচিনি, লবঙ্গ। তো সুন্দর একটা গন্ধ বার বেরোবে। তুমি আমাকে একটা হাতা দাও। আর সবসময় খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে রান্না করতে হয়। যখন যেরকম দরকার। একটু জল দিয়ে ওটা দিয়ে দাও, একটু পোস্ত বাটার মধ্যে আছে। এইবার নাহলে বেশি রান্না পুড়ে গেলে ভালো হয় না। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, অলরেডি গন্ধটা কিন্তু গরম মশলা। হ্যাঁ, এবার জলটা পুরো একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নেবো। তুমি এর মধ্যে আমাকে একটু চালটা, আমরা কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি। কতক্ষণ? ধরো 15 থেকে 20 মিনিট একটু চালটা ধুয়ে আমরা ভিজিয়ে রাখবো। ঠিক আছে। তুমি আমাকে আরেকটা স্পুন দাও, আমি চালটা দেবো এর মধ্যে। একটা থোড় হলে আমি এরকম বড় 2 চামচ চালের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে। একটা থোড়ের পোরশন যদি আমরা রান্না করি, এটা ধরো বাসমতি রাইস দিচ্ছি, এখানে এটা না কেউ তোমার গোবিন্দভোগও করতে পারে। আচ্ছা, সুন্দর আরেকটা গন্ধ বেরোয়। ইদার বাসমতি বা গোবিন্দভোগের চাল। আর নুন তো রান্নায় লাগবেই, নুন আমাদের দিতেই হবে। যদিও এটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমরা থোড়টা এবার দিয়ে দিলাম। আর থোড় কাটারও কিন্তু একটা নিয়ম আছে। টেকনিক বা আর্ট বলা যেতে পারে, শিখতে লাগবে। হ্যাঁ, তুমি থোড়ের ওইটা নিলে, যে আমরা যে স্লাইসটা বলি আর কি, এটা দ্বারা একটু নেড়ে দিই, নাহলে পুড়ে যাবে। জল লাগছে কি তোমার? না, আপাতত জল লাগছে না, তবে আরেকটু কষিয়ে একটু নুন দিয়ে দাও। কতটা? আচ্ছা, পরিমাণ মতন তো দেবো।
নুনটা একটু কমই প্রথমে দেওয়া ভালো, তারপর চেখে নিয়ে আবার দিলে, কারণ বেশি হয়ে গেলে তুমি আর খুব কমাতে মুশকিল, পারবে না। হ্যাঁ। হ্যাঁ, তুমি এবার একটু শুকিয়ে গেছে, তুমি একটু জল দিয়ে দাও এর মধ্যে। দেখে মনে হচ্ছিল যে একটু জল দিয়ে দাও। দেখো তুমি বলো। হ্যাঁ, কারণ চালটা এরপরে মানে থোর আর চালটা আস্তে আস্তে ব্যাসছে না, চালটা এবার সিদ্ধ হতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে দাও। একটু চাপা দেওয়া থাকুক, কারণ চাপা দিয়ে রান্না করলে গন্ধটা সুন্দর থাকে আর কি। যখন দেখবে একটু মরে এসছে, জলটা শুকিয়ে এসছে আর কি, তখন আবার আমরা সিম করে দেবো। এবার থোরটার কথা বলছিলাম, থোরটা তুমি আমরা যেমনি আলুটা গোল গোল করে ভাজার সময় কাটি, থোরটাও এরকম গোল গোল করে স্লাইস করতে হবে। তুমি একটা গোল করতে হয়, তার সাথে না একটা আঁশ বের এরকম করে না হাতে একটু জড়িয়ে নিতে, আরেকটা গোল করতে হয়, হাতে জড়িয়ে নিতে হয়। ইনফ্যাক্ট আমি শুনেছি, এটা তুমি ভালো বলতে পারবে, যে একটু হাতে তেল মাখিয়ে নাকি থোরটা কাটলে ওই আঁশটাকে কি ছাড়াতে সুবিধা হয়, এটা হাত ঠিক? ধরে একটু কালো হয়ে যায়, আচ্ছা, আর একটু ইজি হয়ে যায়, ইজি হয়ে যায় প্রসেসটা। তা তুমি ওই রকম একটা করে গোল করতে হবে, একটা করে আঁশটা নিয়ে নিতে হবে, না হলে কিন্তু মুখে প্রচন্ড আঁশ করে। তারপরে ওই স্লাইসগুলো রেখে তারপর তুমি কুচি কুচি করে রাখো, কেটে নিলাম। আবার খুব সুবিধার জন্য বলছি, আগেকার দিনে হয়তো প্রসেসই করতো, আমরা আবার প্রেসারে কিন্তু দুটো সিটি দিয়ে এই রান্নাটা করি, তাহলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, বেশ, মানে সেটাও আপনারা করতে পারেন চাইলে। দেখো আমাদের মোটামুটি চালটা সেদ্ধ হয়ে হয়ে গেছে। এসছে, হ্যাঁ। হ্যাঁ, এবার তুমি আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দাও। মাখা মাখাও হয়ে গেছে না, মাখা জলটা মাখা টেনে হয়ে নিয়েছে। গেছে। হ্যাঁ, আলুটা তো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে যায়, অতএব খুব একটা আলু ভাজাটা থাকলে আর অসুবিধা হবে না। আর কিশমিশও ভেজে রেখে দিয়েছি, কিশমিশ কাজুটা একটু দিয়ে দাও। পুরোটা ঢেলে দিই? হ্যাঁ, ঢেলে দাও। বেশ মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি লাগে, হ্যাঁ। ভাল লাগে খেতে বেশ। আমাদের মোটামুটি থোর মুড়ি ঘন্ট রেডি। এটা তো সব আর ওই বললাম না, থোরটা একটু ভিজিয়ে রাখতে হবে, মানে আগের রাতেও যদি তুমি ভিজিয়ে রাখো একটু হলুদ জলে, তাহলে ওই কালো ভাবটা একদম থাকবে না। না, সেটা এখানে একদম নেইও। নেই। আর খুব ভালো থোর পেলে আর কি দেখবে থোরেরও ডিফারেন্স আছে আর কি, যে ভালো থোর পেলে কিন্তু সেটাও খুব কালো হয় না। আচ্ছা, নামাবার আগে একটু ঘি ছড়িয়ে একটু ঘি দিই। ছড়িয়ে দেবো, গরম গরম খাওয়া দিয়ে গন্ধ। ঘিয়ের গন্ধটা হলে ভালো হয়। এই যে আমাদের তৈরি থোর মুড়ি ঘন্ট। এটা আমরা সার্ভ করবো। আমার মনে হয় আদা আসবে না। হ্যাঁ। একটু কাঁচা লঙ্কা দাও, সাজিয়ে দিলে ভাল লাগে আর কি। থোর মুড়ি ঘন্ট রেডি। থ্যাংক ইউ। থোর মুড়ির ঘন্ট কিন্তু রেডি। কি ভাবছেন কেমন হয়েছে খেতে? এক্ষুনি খেয়ে বলছি। খুব সুন্দর হয়েছে খেতে। এরকম একটা রান্না কিন্তু আপনারাও বাড়িতে বসে বানাতেই পারেন, আর নিজেরাও খেতে পারেন, লোককেও খাওয়াতে পারেন। শুধু এইটা কেন, এই ধরনের ওপার বাংলার আরও বহু জনপ্রিয় রান্নার খোঁজ আপনারা পাবেন কোথায়? আমাদের এই ওয়েবসাইটে। চোখ রাখুন আর দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট।